নমস্কার বন্ধুরা, প্রশান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এই নিয়ে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন এবং নানা ধরনের প্রশ্ন আপনাদের মনে জেগেছে। আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন। আপনাদের কাছে একটু সময় চাইব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সত্যি কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? কারা কারা সত্যি আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সত্যি অনেক ভিডিও দেখে ফেলেছেন যে কারা কারা আবেদন করতে পারবেন না পারবেন। একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা বুঝতে পারবেন যে সত্যি কারা কারা আবেদন করতে পারবেন। তো তার আগে আপনাদেরকে এই দুটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই দুটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং তারপর আপনাদেরকে অফিসিয়াল নোটিশে কি উল্লেখ রয়েছে সেটা নিয়েও আমি আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই দুটি ভিডিও আপনারা সর্বপ্রথম মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। আপনার নামে যদি কৃষক বন্ধু থাকে তাহলে কি আপনি আবেদন করতে পারবেন যুবসাথীতে? এ নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে এবং ইউটিউব ফেসবুকে নানা ধরনের ভিডিও আপনারা দেখে ফেলেছেন। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কারা কারা সত্যি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তো প্রথমে এই ভিডিওটা দেখুন। দুটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দুটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন, তারপরে আপনাদেরকে অফিসিয়াল নোটিশে কি উল্লেখ রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই একটা কনফিউজের মধ্যে আছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা এই যে ভূমিহীন যেটা কৃষকদের জন্য একটা ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে 4,000 টাকা করে, সেগুলো যারা আবেদন করছেন তারা কি যুবসাথীতে আবেদন করতে পারবেন, এই নিয়ে একটা সবার মধ্যে দ্বিমত আছে। তো আমাদের সরকারি গাইডলাইনে সেইভাবে কোনো মেনশন করা নেই যে কৃষক বন্ধু পেলে আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন না, বা ভূমিহীন যিনি কৃষক তিনি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করলে যুবসাথী আবেদন করতে পারবেন না, এই রকম কোনো গাইডলাইন আমাদের নেই। তাই কৃষক বন্ধু পেলেও আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি এই সুযোগ সুবিধা যেটা মাসে 1,500 টাকা করে যেটা পাওয়ার আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। এবং আপনি যদি প্রকৃত কৃষক হন এবং আপনি যদি ভূমিহীন হন, আপনার যদি চাষের জমি না থাকে, আপনি অন্যের জমি যদি চাষ করেন, আপনি যদি প্রকৃত চাষি হন, তাহলে সেক্ষেত্রেও আপনি এই যে বছরে 4,000 টাকা ভূমিহীন কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপনি সেটাতেও আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই যুবসাথীতেও আপনি আবেদন করতে পারবেন কৃষক বন্ধু পেলেও। আর যারা চাইছেন যে আমি যুবসাথী এবং ভূমিহীন যে কৃষকদের জন্য ভাতা দুটোতেই আবেদন করব, আপনারা চাইলে দুটোতেও আবেদন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। যারা কৃষক বন্ধু অলরেডি পাচ্ছে তারা কি এই যুবসাথী প্রকল্পে টাকা পাবে? হ্যাঁ, পেতে অসুবিধা নেই, পাবে। তারা পাবে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যুবসাথী প্রকল্পে বিভিন্ন রকমের মানে অনলাইনে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা কি এই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে? তারা কি এলিজিবল? তারা কৃষক বন্ধু পাবে, এটাও পাবে। তো বন্ধুরা, আপনারা যেমনটি দেখলেন যে দুটি ভিডিওতেই বলা রয়েছে যে যাদের নামে কৃষক বন্ধু রয়েছে তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য বলেনি যে যারা যারা কৃষক বন্ধু পায়, সেরকমভাবে কোনো উল্লেখ করেনি। তিনি বলেছেন যে সরকারি কোনো প্রকল্প, তার মানে এই নয় যে কৃষক বন্ধুটাকে উল্লেখ করে কোনো কিন্তু বলা হয়নি যে কৃষক বন্ধুই যারা পাবে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এরকমটি কিন্তু বলা হয়নি। বলা হয়েছে সরকারি প্রকল্প। সরকারি প্রকল্প বলতে কেমন? যারা যারা মাসিক ভাতা পায়, অর্থাৎ যারা মাসে মাসে ভাতা পায়, সে যে কোনো প্রকল্পেরই হোক, মাসে মাসে যারা পায় সেই প্রকল্পে যাদের নাম থাকবে তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না, এটিই বলা হয়েছে। কৃষক বন্ধু পায় এই নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের বলেনি যে কৃষক বন্ধু পেলে আপনি আবেদন করতে পারবেন না। যারা মাসে মাসে সরকারি প্রকল্পের ভাতা পান তারা আবেদন করতে পারবেন না, এইরকমটি কিন্তু বলা হয়েছে।
আপনারা অফিসিয়াল নোটিশে দেখুন কি উল্লেখ রয়েছে। যারা মাসে মাসে কোনো সরকারি মান্থলি ভাতা পান তারা কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনারা এই ভিডিও থেকে পুরো বুঝতে পারছেন যে যারা কৃষক বন্ধু পান তারা অবশ্যই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে থাকে তাহলে অবশ্যই আপনারা পরবর্তী আপনাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।